স্বর্ণের দামে স্বর্ণ রূপা গয়না যে বলে সেরকমভাবে গয়নাভাবে ডিজাইনেরভাবে আনারস কাটছি। একদম ডিজাইনিং গয়না। তো এই তো ডিজাইনিং গয়নার পরে এখন আমরা যেটা করব, এই ভাইরাল আনারস টপিকটা ওখানে দিয়ে দিলাম, দিয়ে যায় একটা জাস্ট একটু ঝাঁকানাকা দিব। ওয়াও, ঝাঁকানাকাতে কিন্তু আমার বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল রেসিপি যেটা, সেটা হচ্ছে আনারসের ভাইরাল রেসিপি। তো আমরা আজকে সেই আনারসের ভাইরাল রেসিপি করতে যাচ্ছি। আর এই সময় তো সবার ঘরে ঘরে বাচ্চাদের ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে। তো এখন যেটা করব, সেই ভাইরাল রেসিপি হিসেবে যদি আনারস বাচ্চাদের দেই, তাহলে কিন্তু বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে সাবার করে ফেলবে, নয়তো বা জ্বরের মুখে কারোরও কোনো কিছু ভালো লাগে না। তো ঠিক আছে, এত কথা না বাড়িয়ে আমরা আনারসটা কাটবো। তো আনারসটা কাটার জন্য যেহেতু আমি ফ্লোরে কাটবো, তো এই তো একটা থাল আর যে এরকম একটা থালার উপর নিলাম, নয়তো বা দৌড়াবে বটি, সেটা যেন না হয় সেই জন্য এই ব্যবস্থা করা আর কি। এই যে আমরা আজকে ভাইরালভাবে আনারস কাটছি, যে টপিকটা সবসময় চলতেছে ভাইরাল আনারস টপিক। এই দেখো, একদম স্বর্ণের দামে স্বর্ণ রূপা গয়না যে বলে সেরকমভাবে গয়নাভাবে ডিজাইনেরভাবে আনারস কাটছি। একদম ডিজাইনিং গয়না। তো এই তো ডিজাইনিং গয়নার পরে এখন আমরা যেটা করব, এই ভাইরাল টপিক আনারস রেখার পরে আরও তো কিছু আনারস আছে, সেইগুলোর সাথে এই যে নিচে 2টা কাঁচামরিচ আর নিব একটু চিলি ফ্লেক্স, এই যে শুকনো লঙ্কার যে গুঁড়াটা ভেজে রাখছিলাম সেই চিলি ফ্লেক্সটা একটু মিশিয়ে নিলাম। একটু ঝাল না হলে আবার আনারস মজা লাগবে না। তো 2টা কাঁচামরিচ নিছি, চিলি ফ্লেক্স নিছি, আর নিয়ে নিব হচ্ছে পর্যাপ্ত লবণ। এই যে পর্যাপ্ত লবণ দিয়ে এই আনারসটাকে আমরা খুব ভালোভাবে মাখায় নিতেছি। আর একটু লবণ লাগবে। দেওয়ার পরে এই যে ভাইরাল আনারস টপিকটা ওখানে দিয়ে দিলাম, দিয়ে যায় একটা জাস্ট একটু ঝাঁকানাকা দিব। ওয়াও, ঝাঁকানাকাতে কিন্তু আমার মাখানো শেষ। এখন বাচ্চারা তো এটা একদম লোভনীয় লুইটা পুটে নিবে। তো এই হচ্ছে আজকে ভাইরাল আনারস মাখানো। এই যে এখন এটা আমি বাচ্চাদের দিয়ে সার্ভ করি। তো এখন তো জ্বর ঠান্ডার সিজন, সবাই কিন্তু খুব আনন্দ সহকারে এগুলো খাই ফেলবো। আর বাচ্চাদের খাওয়া মানে বড়দের আনন্দ, আর আমরা এগুলা খাই নিব। তো জল মিষ্টি উষ্মি আসো, আনারস খাই। কে দেখো, উষ্মি